কি হয়েছে মা? চলো তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো। এক মিনিট। আরে ওঠো, চলো। ডাকছো কেন বাবা? আরে দরকার আছে, চলো তাড়াতাড়ি। মা তোমার কি হলো প্লিজ চোখ খোলো। দিদি বলো না গো। আরে কি হয়েছে? কি হয়েছে তোমার? চোখ খোলো। আরে এই ছোট ভাই, আমার না মনে হচ্ছে বাইরে থেকে কেউ ঢুকেছিল আমাদের বাড়িতে। তুই না এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর। বাবা বাবা, তুমি ডাক্তারকে কল করো। দাঁড়া শান্ত। এমন করলে মা ঠিক হবে না, মাকে তো ভালো করতে হবে। বলো। হ্যাঁ এই কি বললে? ও ঠিক হবে না? ও ঠিক হবে। শোনো, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো? হ্যাঁ, আইসক্রিম খেতে চলো, খুব মজা হবে। না, ওর বুদ্ধি আমাদের থেকেও বেশি। ভাঙা ঘরের মেয়েরা বোধহয় খুব তাড়াতাড়ি বড় হয়েছে। বাচ্চার মতো বোঝা যাচ্ছে, বুঝে অন্য জায়গায় নিয়ে গেলে যাতে আমরা। মা যদি উঠে যায় তাহলে আমাদের কাজ বেঁধে দেবে না। ও মজা হবে, মজা হবে। এটা নিয়ে যাবো না, এটা নিয়ে গেলে ভয় পেয়ে যাবে। আরে বলুন তো, এটা কি টেপে? সরো ওখান থেকে। শোনো কিছু হচ্ছে না তো? আমার না। আরে আপনি তো বলছেনই না, এটা বলছে না ওকে সারিয়ে দিতে পারবে কিনা। কথা বলি করছেন, দিয়ে দিন ওনাকে ওটা। সূর্য, অসুখ, আপনি কি আমার অসুখ সারাতে পারবেন? হ্যাঁ বলুন। আমার মাথাটা ঘোরাচ্ছে, আমি এখানটায় বসি। তুমি এখানে তুই এখানে বসুন, আসুন। অসুখ হয়েছে বলে মনে হচ্ছে না আমার। না, শরীর সকাল থেকে শরীর খারাপ লাগছে, আপনি দেখুন না। মিথ্যা কথা বলছে। কাশি হচ্ছে, আপনি দেখুন, আমাকে দেখুন। মাথা নিন প্রেসক্রিপশনটা। আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। কি করছো দীপা? তোমার শরীর এখনো দুর্বল, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে এঁটো বাসনগুলো ধোয়া হয়েছে কিনা দেখতে। কেন, কি হয়েছে? মা, আমার মন বলছে আমাদের বাড়ির খাবারে কিছু মেশানো হয়েছিল। ডাক্তারবাবুর ঘুম ভেঙে গেল, আমি কিনা এরকম অঘরে ঘুমোচ্ছিলাম, টেরও পেলাম না। দুটো বাড়ির লোক চলে এলো। আচ্ছা, আমার মনে হয় লোকগুলো ইলেকট্রিক করার দিয়ে দরজা কেটেছে। দেখেছেন মা, আমরা কেউ আওয়াজও পেলাম না। কাল সোনা আপনাকে অতবার করে ডেকেছে, আপনার কি ঘুম ভেঙেছে? তাছাড়া আমিও মা এত ডিপ ঘুমালাম কি করে, যেখানে আমার মেয়ে দুটো ঘুম ভাঙলো, আমার ঘুম ভাঙলো না? কি করে বলুন তো? তোর কি মনে হয় ঠিক কি হয়েছে বলতো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি নিশ্চিত হয়েছিল। যে খাবারটা ডাক্তারবাবু আর সোনারূপা খাননি, ওরা কাল রাতে স্যান্ডউইচ খেয়েছে, আর বাড়ির বাকিরা আমরা সবাই বাড়ির খাবার খেয়েছি। আর এটা তখনই সম্ভব যখন খাবারে কিছু মেশানো হবে। এই খাবারে কেউ কেন কিছু মেশাবে? কিছু ভুল বলছি না হলে এমনটা হওয়া সম্ভবই নয়। হ্যাঁ ঠিক, একদম ঠিক। হয়তো এমন ঘুম বাড়ির শুদ্ধ লোক তো ঘুমোবে না। আচ্ছা, আর তো কালকে রাতে এঁটো বাসনগুলো রয়েছে, সেখান থেকে কিছু পাওয়া যাবে। রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? তুমি এক্ষুনি বললে না কি যেন একটা দেখতে। কি দেখতে? আরে এক্ষুনি তো বললে কি দেখতে। এক মিনিট দীপা, ভিক্টর তোমার কি হচ্ছে? তুমি এমন ঘামছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না না, তুমি কাল রাতে বাড়িতে ছিলে না, তাই না? হ্যাঁ ওই তো কাল বন্ধুর ডান্সের শো ছিল, খুব সুন্দর নাচে। বাবাকে বলে গেছিল। কি নাচ কাকে বলে? হ্যাঁ আমিও জানি। আমিও জানি। ঘরে যাবে কেন? জামাই মানুষ, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। কিছু ভিক্টর রান্নাঘরের দিকে যাচ্ছে বারবার, তাই আমি বললাম তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। তোর একটু রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ বাবা, রেস্ট তো আমি নেবই, কিন্তু তার আগে রান্নাঘরের ব্যাপারটা বুঝে নি। হ্যাঁ রিটা, তুমি কাল রাতে এঁটো বাসনগুলো মাজোনি তো? বৌদিদি, আমি তো সব মেজে ফেলেছি, আমি তো কিছু জানতাম না তাই। কি হলো ভিক্টর, তুমি তো ভয় পাচ্ছ কেন? ভয়? ভয় কিসের? ভয় তো কোনো ব্যাপার নেই। হয়েছে তোমার তোমার এত অ্যাংজাইটি কাজ করছে কেন তোমার ভেতরে? না 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 না, আপনাদের যে কেন এরকম মনে হচ্ছে কে জানে। আমি আছি একদম ঠিক। কথা একটা কনফিউশন তৈরি হয়েছে। বৌদিদি বুঝতে পারছি না কেনই বা বলছে। আসলে খুব আমি ফোন করেছিলাম আপনাদের। মিস্টার সেন, কি হয়েছে আমায় একটু খুলে বলবেন প্লিজ?
অফিসার, যে ঘটনা ঘটেছে সেটা শুধু ভয়ঙ্কর নয়, ইটস ভেরি স্ট্রেঞ্জ। তো কিছু রাখা হয় না, সব ব্যাংকের লকারে থাকে। না পেয়ে আগে এরকমটা করেছে। বাড়িতে নতুন কেউ এসেছে যে বাইরে কাউকে খবর দিতে